আমার লাগা খাদিলি মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো মাগো এমন আপনজন, কোথায় গেলে পাবো মাগো এমন আপনজন। আমার লাগা খাদিলি মাগো, আমার লাগা খাদিলি মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে কত রাতে ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট শুয়েছ জানে অন্তর্যামী। আরে কত রাতে ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট শুয়েছ জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের প্রাণে হে মা অবাগে মা, আমার মুখের প্রাণে বাসাইলে দুনয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা খাদিলি মাগো, আমার লাগা খাদিলি মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে বুকের দহন যদি বিদেশেতে রয়, যায় না মাঝে বিছাইয়া কান্দে আমার মায়। আরে বুকের মানিক যদি দূর দেশে রয়, যায় না মাঝে বিছাইয়া কান্দে আমার মায়। আরে চোখের পানি চাই না কান্দে মা অবাগে মা, চোখের পানি চাইরা কান্দে কোথায় আমার বুকের দন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা খাদিলি মাগো, আমার লাগা খাদিলি মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। দেখেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলার কোরআনে কারিমের মধ্যে 6666টা আয়াত আছে, তার মধ্য থেকে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। সময় সংক্ষিপ্ত, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, অল্প সময়ের মধ্যে আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা হচ্ছি মানুষ। আমরা কি মানুষ? মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আর একটু সহজ করে বলি, যখন আপনি আমি কোনো ক্ষেত খামারি করি, তার পিছনে কোনো লক্ষ্য উদ্দেশ্য তাকে কি থাকে না? তাকে তো। আমি একটা জমি জমা করতেছি, তার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই জমির মধ্যে আমি মূলা লাগাবো, মূলা চারা রোপণ করবো, মূলা বড় হবে, এই বড় মূলাগুলো আমি বেচবো, বেচার পরে ঘরের মধ্যে সাংসারিক কিছু আয় হবে। যখন আপনি আমি কোনো কাজ করি, তার পেছনে লক্ষ্য উদ্দেশ্য তাকে কি থাকে না? থাকে। আসমানের মালিক আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আপনারা যদি কথা না বলেন তাহলে কিন্তু আলোচনার সামনে বাড়া যাবে না। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার পিছনে লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ তাআলা লক্ষ্য উদ্দেশ্যটা কি?
কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলে দিয়েছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আসমানের মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মাধ্যমে আসমানের মালিক আল্লাহ কি উদ্দেশ্য আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন, আমাদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন ওয়াবুদুল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ইবাদত করো। আমরা যদি মালিকের ইবাদত করি তাহলে কি হবে? কি হবে? আসমানের মালিক আল্লাহর ইবাদত করলে আমাদের কি হবে? আসমানের মালিক বলেন, তোমরা যদি আমার ইবাদত বন্দেগী করো হে বান্দা, তাহলে আমি তোমার প্রতি খুশি হয়ে যাব। ঘরের মধ্যে যদি বড় ভাই ছোট ভাইকে একটা আদেশ করে, ছোট ভাইটা যদি বড় ভাইয়ের আদেশ শুনে, আপনারা বলেন তো বড় ভাইটা ছোট ভাইটার প্রতি খুশি হয় কি হয় না? আমার আব্বা আম্মা যদি আমাকে একটা আদেশ করে, বাবা মা যদি সন্তানদেরকে একটা আদেশ করে, সন্তান যদি বাবা আমার আদেশ শুনিয়া আদেশটা পালন করে, আপনারা বলেন ওই আব্বা আম্মা সন্তানটার প্রতি খুশি হয় কি হয় না? এবার আপনারা চিন্তা করিয়া দেখেন, আসমানের মালিক আমাদেরকে আদেশ করেছেন, বান্দা শুন, আমি আসমানের মালিক তোকে আদেশ করেছি ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আসমানের মালিক আল্লাহর কথা শুনিয়া পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে শরীক হয়ে যায়, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়। এবার বলেন, বান্দার প্রতি যদি আসমানের মালিক খুশি হয়ে যায়, এর জন্য বান্দার লাভ না ক্ষতি? বান্দার লাভ না ক্ষতি? বান্দার কেমন লাভ? কেমন লাভ? আল্লাহ তাআলা আসমানের মালিক আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। মালিক আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা জিন এবং ইনসানের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানের মাধ্যমে আমার জাহান্নামটাই পূর্ণ করব। তার মানে কি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছে নাকি? না না না, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। তাহলে তো আল্লাহর কথা মিল হচ্ছে না। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন জিন এবং ইনসানের মাধ্যমে আমি জাহান্নামটা পূর্ণ করব। তাহলে তো আল্লাহর কথা মিল পাচ্ছি না, মিল পাচ্ছি না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তুমি শুনিয়া রাখো, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আরেকটা হচ্ছে জাহান্নামের রাস্তা। হে বান্দা, আমি তোমাকে দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছি, তুমি জানো কোনটা ভালো রাস্তা, কোনটা খারাপ রাস্তা, কোনটা মন্দ রাস্তা। বান্দা তুমি যদি আমার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকো, আমার দেওয়া কথাগুলো তুমি যদি মানো, তোমার মন চায় জিন্দেগি তুমি ঘর নাই, আমি রব চাই জিন্দেগি তুমি তোমার জিন্দেগির মধ্যে গঠন করেছো। যেই বান্দা মন চায় জিন্দেগি গঠন না করিয়া আমি রব চাই আল্লাহ, আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন করে যদি জিন্দেগি সাজায়, ওই বান্দার প্রতি আমি খুশি হয়ে যাই। যেই বান্দার প্রতি আমি খুশি হয়ে যাই, ওই বান্দাকে আমি আল্লাহ নিজের হাতে ধরে ধরে জান্নাতের মালিক বানিয়ে দেই। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির মন চায় জিন্দেগি গড়ে, আমার মনে চেয়েছেন আমি নামাজ পড়বো না, নামাজ পড়ি না, আমার মনে চেয়েছেন আমি রোজা রাখবো না, আমি রোজা রাখি না, আমার মন চেয়েছে
হাজার হাজার টাকা টাকা সত্ত্বেও হজ করব না, আমি হজ করি না, এটা হচ্ছে আমার মন চায় জিন্দিগি। মন চায় জিন্দিগি যেই বান্দা নিজের মন চায় জিন্দিগি গঠন করে, আসমানের মালিক ওই বান্দার জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন, আমরা কি মন চাই জিন্দিগি করব নাকি রব চাই জিন্দিগি? বলেন, রব চাই জিন্দিগি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে পড়েন, আমিন। আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, হে আমার বান্দা আমার ইবাদত কর। আসমানের মালিক বলেছেন ইবাদত করার জন্য। আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করবি না। বান্দা তুই শোন, আমার সঙ্গে তুই কাউকে শরীক করবি না, কাউকে শরীক করবি না। এই কথাটা বলেন কার? বলেন কার? আসমানের মালিক প্রথম বলেছেন আমার ইবাদত কর, দ্বিতীয় অংশ বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করবি না। তার মানে আল্লাহ তাআলা হচ্ছেন এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলার অন্য কোনো মালিক নাই, তিনি হচ্ছেন একজন। আল্লাহ বলেছেন বান্দা আমার সঙ্গে কাউকে শরীক করবি না, কাউকে শরীক করবি না। সাবধান সাবধান, আমার সঙ্গে কাউকে শরীক করবি না, ইবাদত করবি আমি আল্লাহ। এবার বলেন, আমরা কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব? বলেন, কাউকে শরীক করব? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরের অংশে আল্লাহ বলেন, কি বলেন শুনেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। একটা আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আপনারা সবাই বলেন, এই আয়াতটা প্রসিদ্ধ না? সবাই জানি, সবাই শুনি। এই যে ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা সবাই পারি না? প্রত্যেকবার মসজিদের মধ্যে নামাজের শেষে দোয়া করে কি করে না? মা বোনেরা বাড়ির মধ্যেও করে, যে হাত তুলে মুনাজাত করে, প্রত্যেকটা মানুষ কিন্তু মুনাজাতের মধ্যে দোয়াটা করে কি করে না? কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াতের এই আয়াতের প্রথম অংশে কি বলে দিয়েছেন শুনেন। দোয়া তো আসছে পরে, আগে কি বলেছেন সংক্ষিপ্ত আকারে শুনে নেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আসমানের মালিক আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে বান্দা, তুমি শুনিয়া রাখো, তুমি ইবাদত করবে আমি আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বান্দা তুমি করবা না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। এটা হচ্ছে আসমানের মালিকের আদেশ। আসমানের মালিক আল্লাহ নিজের ইবাদত করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, বান্দা আমার ইবাদত বন্দেগী কর। আল্লাহর আদেশ মানে আমাদের জন্য ফরজ। বলেন কি? ফরজ। আল্লাহর ফরজ আদেশের সঙ্গে সুন্দর আরেকটা আদেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। হে বান্দা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি একটা ঘোষণা দিয়ে দিয়েছি, তোমরা শুনিয়া রাখো, একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। তারপরে
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাল্লাহ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আমার ইবাদত বন্দেগী করার পর তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করবা, ভালো আচরণ করবা। এবার আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, আল্লাহর ইবাদত করার পরে আমাদেরকে আদেশ করেছেন কার খেদমত করার জন্য? আব্বা আম্মার খেদমত করার জন্য। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, আব্বা আম্মার খেদমত করাটাও সন্তানের জন্য ফরজ। তার মানে আমরা আব্বা আম্মার খেদমত কেনই বা করব? মায়ের খেদমত, বাবার খেদমত আমরা কেনই বা করব? আসমানের মালিক আল্লাহ বলেন এই আয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে 6টা আদেশ করেছেন। কয়টা আদেশ? জোরে বলেন কয়টা আদেশ? 6টা আদেশ নিয়ে আমরা আজকে বাড়িতে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসমানের মালিক আল্লাহ এই আয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে 6টা আদেশ করেন। 1 নম্বর আদেশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তুমি তোমার পিতা মাতার সঙ্গে ইহসান স্বরূপ আচরণ করবা। ইহসান স্বরূপ আচরণ, ইহসান কাকে বলা হয়? ইহসান শব্দটা হচ্ছে একটা আরবি শব্দ, তার বাংলা অর্থ হচ্ছে অনুগ্রহ করা। কি করা? অনুগ্রহ করা। আব্বা আম্মার সঙ্গে ইহসান স্বরূপ আচরণ করবা, অনুগ্রহ করবা। হে ভাই মুসলমান ইমানদার, আব্বা আম্মার সঙ্গে ইহসান স্বরূপ আচরণ কেমন হয়ে যাবে? এই কিতাবের মধ্যে আসছেন, আপনি আমি যখন বাজারের মধ্যে চলে যাই, আপনি আমার সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য যা কিছু কিনে আনি, আপনি আমার সন্তানের জন্য যদি 1000 টাকা দামের একটা কাপড় আনি, বিবির জন্য 2000 টাকা দামের একটা শাড়ি আনি, সন্তানের জন্য যদি আমি 3000 টাকা দামের একটা পাঞ্জাবি আনি, আব্বা আম্মার জন্য ইহসান স্বরূপ আচরণ কি হবে? কি হবে জানেননি? আপনি যদি আপনার আব্বা আম্মার খেদমত করতে চান, আব্বা আম্মার সঙ্গে যদি ইহসান স্বরূপ আচরণ করতে চান, আসমানের মালিক আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন কেমন করে ইহসান স্বরূপ আচরণ করা হবে। আপনি যদি বাজারের মধ্যে চলে যান, বাঙ্গুরা বাজারের মধ্যে, নিজের বিবির জন্য যদি 2000 টাকা দামের একটা শাড়ি কিনেন, ঘরের মধ্যে বৃদ্ধা মায়ের জন্য আপনি 3000 টাকা দামের শাড়ি কিনতে হবে, তাহলে সন্তান তোমার জন্য হবে এটা ইহসান। আর নিজের পুত্র সন্তানের জন্য যদি ঈদের কেনাকাটা করার সময় 3000 টাকা দামের একটা পাঞ্জাবি কিনলেন, আর ঘরের মধ্যে বৃদ্ধ বাবা, ঘরের মধ্যে বৃদ্ধ বাবার জন্য আপনি কিনলেন মাত্র 500 টাকা দামের একটা পাঞ্জাবি, এটা কিন্তু আপনার জন্য ইহসান স্বরূপ আচরণ হলো না। কিতাবের মধ্যে আসছে আপনি যদি আপনার বাবার সঙ্গে মায়ের সঙ্গে ইহসান স্বরূপ আচরণ করতে চান, তাহলে আপনার বিবি বাচ্চার জন্য যদি 5000 টাকা দামের শপিং করেন, মার্কেট করেন, আপনার আব্বা আম্মার জন্য করতে হবে 10,000 টাকার মার্কেট, তাহলে আপনার জন্য হবে এটা ইহসান। ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরওয়ারে দু আলম নবী হাদিসে পাকের মধ্যে এনেছেন, একজন ব্যক্তি গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা আমাদের আম্মা আব্বার সঙ্গে কেমন আচরণ করব, কেমন আচরণ করব? সরওয়ারে দু আলম নবী ওই সমস্ত সাহাবীদেরকে বলে দিয়েছেন, তোমরা শুনিয়ে রাখো, হে আমার উম্মতরা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের জন্য 2টা জান্নাত 2টা জাহান্নাম কিন্তু দুনিয়ার মধ্যে বরাদ্দ। বলে কেমন করে বরাদ্দ? যার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, তোমার জন্য মনে রাখো জান্নাতটাও জীবিত আছে, জাহান্নামটাও জীবিত আছে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্বা আম্মা জীবিত আছে, জান্নাত জীবিত আছে, জাহান্নামও জীবিত আছে, বুঝলাম না কাহিনী কি? আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করতে না পারো তোমার জন্য বরাদ্দ আছে জাহান্নাম। এবার সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি আব্বা না থাকে অথবা আম্মা না থাকে,
যদি দুইজনের মধ্য থেকে একজন বেঁচে থাকে তাহলে আমার জন্য কি আছে? সরওয়ারে দু আলম বলেন, তোমার জন্য একটা জান্নাত, একটা জাহান্নাম এখনো পর্যন্ত জীবিত আছে। হে আমার উম্মত, তুমি শুনিয়া রাখো, তুমি যদি তোমার একটা জান্নাত তুমি কামাই করতে চাও, তার মানে তোমার আব্বা আম্মার মধ্য থেকে যে বেঁচে আছে তার খেদমত যদি তুমি সঠিকভাবে করতে পারো, তার মানে তুমি শুনিয়া রাখো তোমার জন্যই রয়েছে জান্নাত। আর একজন জীবিত আছে, ওই ব্যক্তির সঙ্গে যদি তুমি ভালো আচরণ করতে না পারো, হে বান্দা তুমি শুনিয়া রাখো তোমার জন্য বরাদ্দ আছে জাহান্নাম। ওই সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমাদের আব্বা আম্মা যদি আমাদের উপরে কোনো জুলুম করে, তার মানে কি আব্বা আম্মা আমাদের উপরে জুলুম করলেও কি আমরা কি আব্বা আম্মাকে খেদমত করব? আব্বা আম্মা যদি আমাদের উপরে কোনো জুলুম করে, আমরা কি জুলুম করব, তাদেরকে পাল্টা জুলুম করব, নাকি তাদের সঙ্গে ভালো আচরণ করব? আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে এনেছেন, হে আমার উম্মত, তুমি শুনে রাখো, তোমার আব্বা আম্মা যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে, তোমার সঙ্গে যদি ভালো আচরণ না করে, তারপরও তোমার জন্য জায়েজ হবে না, তোমার জন্য ঠিক হবে না তাদের সঙ্গে তুমি খারাপ আচরণ করবা। এমন আচরণ তোমার জন্য শোভা পায় না। তোমার উপর যতই জুলুম করুক না কেন, তুমি যদি তাদের উপরে পাল্টা জুলুম করো, তোমার উপর রয়েছে জাহান্নাম। হাদিসে পাকের মধ্যে আসছেন, মুসলিম শরীফের মধ্যে বর্ণনা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরওয়ারে দু আলম নবীর কাছে গেলেন, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা হচ্ছেন একজন মুশরিকা, আমার আম্মা মুসলমান নয়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহর হাবিবকে বলতেছেন, আমার আম্মা একজন মুশরিকা, মানে মুসলমান নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার আম্মা হচ্ছেন মুশরিকা, আমি কি আমার মুশরিকা আম্মার সঙ্গে কি ভালো আচরণ করব নাকি? আল্লাহর হাবিব বলেন, অবশ্যই তুমি তোমার মুশরিকা আম্মার সঙ্গে ভালো আচরণ করবাই। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আপনারা বুঝেন তো, আব্বা আম্মা যদি খারাপ হয়, বাপ মা কিন্তু খারাপ হয় না সন্তানের জন্য। তারপরে বলতেছি, দুনিয়া চলার ক্ষেত্রে যদি আমি সন্তান, আমাদের সঙ্গে যদি আব্বা আম্মার মতের কোনো পার্থক্য হয়ে যায়, আপনি আমার বুঝে আসলেও সেটা মানতে হবে, বুঝে না আসলেও সেটা মানতে হবে। এটা হচ্ছে কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করবাই, এটা হচ্ছে আসমানের মালিক আল্লাহর আদেশ। আসমানের মালিক আল্লাহ বলে দিয়েছেন, বাপ মার সঙ্গে ভালো আচরণ করবাই, কারণ তোমার আমার মা তোমাকে আমাকে এই দুনিয়ার মধ্যে আনতে গিয়া কতই না কষ্ট করেছে। আমার মা, বাচ্চা যখন পেটের মধ্যে চলে আসে, আমি যখন মায়ের গর্ভের মধ্যে চলে আসি, আপনার বয়স যখন 7 থেকে 8 মাস হয়ে যায়, আমার জনম দুঃখিনী মা কিন্তু শান্তি মতো জায়গা মতো বসতে পারে না, মা কিন্তু আমার শান্তি মতো খাইতে পারে না, কোন জায়গার মধ্যে মা বসতে পারে না। আমি পেটের মধ্যে আসি, আমার জনম দুঃখিনী মা কিন্তু শান্তি মতো 2টা ভাত খাইতে পারে না। সারাটা দিন সংসারের কাজগুলো শেষ করে যখন সন্ধ্যার পরে হাত মুখ ধুয়ে গোসল করে যখন খাইতে বসছে, আমি মায়ের কলিজা বরাবর একটা লাথি মারে দিলাম। মা সারাদিনের কষ্টগুলো আরো বেড়ে গেল। মা সারাটা দিন কষ্ট করলো, সন্ধ্যাবেলা বসতে খাবার জন্য আমি শান্তির মধ্যে 2টা ভাত খাইতে দিলাম না। আমার মা সারাদিন খায় না, খাস খাবার মধ্যে ব্যস্ত, কিন্তু আমি একটা রাত্রি মেরে দিয়েছি কলিজা বরাবর। মা কিন্তু সারাদিন খায় নাই। যখন 8 মাস 9 মাস চলে যায়, 10 মাস যখন চলে আসে, আমি কিন্তু এখন দুনিয়ার মধ্যে চলে আসবো। তার আগে আমার আম্মার অবস্থাগুলো কেমন হয়ে যায়। আমার মা কিন্তু সমাজের মধ্যে সকলের সামনে বসতে পারে না। মা আমার পার্শ্ববর্তী ঘরের বান্ধবীরা দেখা যায় শরীরের মধ্যে স্বাস্থ্য কম, কিন্তু আমার জনম দুঃখিনী মায়ের দেখা যায় শরীরের মধ্যে স্বাস্থ্য বেড়ে গেল।
মূলত সেটা স্বাস্থ্য নয়। আপনি আমি পেটের মধ্যে আসার কারণে শরীরের মধ্যে পানি লেগে যায়। পানি লাগে কি লাগে না? বলেন, লাগে কি লাগে না? আপনি আমার মায়ের শরীরের মধ্যে স্বাস্থ্য বেড়ে যায়, মা আমার শান্তি মতো বসতে পারে না, মা আমার কোনো মতেই শান্তি মতো খাইতে পারে না। কারণ আপনি আমি মায়ের পেটের মধ্যে চলে আসার পরে মায়ের যত শখ ছিল, যত আহ্লাদ ছিল, সব কিছু বরবাদ করে ফেলে দিয়েছি। কারণ আপনি আমি পেটের মধ্যে আসার কারণে আপনি আমার জনম দুঃখিনী মা ভালো কোনো সেন্ট বা আতরে কোনো ঘ্রাণ নিতে পারে না। যেই সমস্ত ভালো ভালো খানা কিন্তু সামনে আসে, মা কিন্তু ভালো মন্দ খাইতে পারে না, বমি করে বমি, বমি করে বমি। মা কিন্তু আপনি আমার পেটে, আপনি আমি পেটের মধ্যে যাওয়ার আগে সব কিছুই খাইছে, সবার সাথে ওঠা বসা করছে, সবার সাথে চলাফেরা করছে। কিন্তু আপনি আমি যখন পেটের মধ্যে চলে আসি, মা খাইতে পারে না, বসতে পারে না, ভালো মন্দ কোনো কিছু ঘ্রাণ কিন্তু মা নিতে পারে না। যখন আপনি আমি দুনিয়ার মধ্যে চলে আসবো, আপনি আমার মা জনম দুঃখিনী মা 2-3 দিন আগ থেকে পেটের মধ্যে বেদনা শুরু হয়ে যায়। মা আমার চিৎকার করতে থাকে, আসমানের মালিক আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ, আয় আল্লাহ, আমার সন্তানটা আমার পেটের মধ্যে আসছে, মনে হয় আমি আর এই দুনিয়ার মধ্যে বাঁচবো না, বাঁচবো না। আমার মালিক, আমার জীবনটা চলে যায় তো চলে যাক, আসমানের মালিক তোমার কাছে একটা ফরিয়াদ, মেহেরবানি করে আমার পেটের সন্তানটার যেন কোনো ক্ষতি না হয়, মেহেরবানি করে আমি মরে গেলেও মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমার সন্তানের যেন বিন্দু পরিমাণ কোনো ক্ষতি না হয়। প্রত্যেকটা মা কিন্তু আপনি আমি দুনিয়ার মধ্যে আসার আগে 2-3 দিন আগে কিন্তু মা যাই নামাজের মধ্যে বসে 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 সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কাঁদে, আর আপনি আমার জন্য মন থেকে দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে। যখন আপনি আমি ডেলিভারির সময় হয়ে যায়, আপনি আমি পরের দিন যখন দুনিয়ার মধ্যে চলে আসবো, আপনি আমার মায়ের অবস্থাগুলো কেমন জানেননি? মা আমার শান্তি মতো বসতে পারে না, হাউমাউ করে চিৎকার করতে থাকে। পার্শ্ববর্তী ঘরের মধ্যে বান্ধবী আছেন, বান্ধবীকে ডাক দিয়ে বলে, বান্ধবী তুই শুন, শুন, আমার সন্তানটা আমার পেটের মধ্যে, মনে হয় রে আমি আর এই জমিনের মধ্যে বাঁচবো না। যেই বেদনা শুরু হয়ে গেল, মনে হয় আমি দুনিয়ার মধ্যে বাঁচবো না। হে বান্ধবী তুই শুনিয়ে রাখ, তোর সঙ্গে আমি চললাম, তোর সঙ্গে আমি ফিরলাম, এই দুনিয়ায় চলার ক্ষেত্রে তোর সঙ্গে যদি আমি কোনো ভুল বেয়াদবি করে থাকি, বান্ধবী মেহেরবানি করে আমাকে মাফ করে দিস। আপনি আমার মা জনম দুঃখিনী মা বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে নেয়, পাড়াপড়শি আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। মা যখন আপনি আমি দুনিয়ার মধ্যে আসবো, তার আগের রাত্রিতে অনেক মা নিজের স্বামীর পায়ের মধ্যে জড়াইয়া ধরে ধরে, স্বামীর পায়ের মধ্যে জড়াইয়া ধরে ধরে কান্দে আর বলে, পারেন স্বামী, অনেকদিন পর্যন্ত আপনার সঙ্গে আমি সংসার করলাম, যদি কোনো ভুল বেয়াদব হয়ে তাকে মেহেরবানি করে মাফ করে দেবেন। আমার সন্তানটা পেটের মধ্যে আসছে, মনে হয় আমি আর দুনিয়ার মধ্যে বাঁচবো না, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিবেন। আপনি আমার মা কিন্তু আপনি আমার বাবার পায়ের মধ্যে ধরে ধরে জড়াইয়া জড়াইয়া কান্দে। হে মুসলমান ইমানদার, আপনি আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন জানেননি? এত কষ্ট সহ্য বেদনা, এত কষ্ট করে যখন আপনি আমি দুনিয়ার মধ্যে চলে আসলাম, মা কিন্তু এত কষ্ট যে করেছে। আপনি আমার মা 10 মাস 10 দিনের কষ্টর দিকে না তাকাইয়া যখন আপনি আমার ছাদ খারা মুখগুলা দেখে, ছাদ মুখটা দেখার পরে পরে মা 10 মাস 10 দিনের বেদনা একটা মুহূর্তের জন্য ভুলে যা। এই জন্যই বলবো, আপনি আমার মা জনম দুঃখিনী মা, মায়ের জন্য সন্তানের কি পরিমাণ মায়া হয়। মার জন্য যদি সন্তানের মায়া হয় 10%, মা কিন্তু সন্তানের প্রতি মায়া হয় আরো 100%। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সন্তানগুলো এই সন্তান হয়ে গেলাম, আজকে বাপ মার কোনো খবর নাই। আজকে আপনি আমি দুনিয়া চাকচিক্যময় জিন্দেগি পাইয়া ঘরের মধ্যে বিবির কথা শুনিয়া আব্বা আম্মার কথা ভুলে গেলাম। বিশ্বাস করেন যে এই সন্তানগুলো
বিবির কথা শুনিয়া, অন্যান্য মানুষের কথা শুনিয়া ঘরের মধ্যে বৃদ্ধ আম্মা আব্বার কোনো খোঁজখবর নেয় না। বিশ্বাস করেন একদিন না আরেকদিন তারাও তো বৃদ্ধ হবে, তাদের খবরটা কিন্তু আপনারা দেখে থাকবেন। বিশ্বাস করেন আপনি আমার মা, জনম দুঃখিনী মা, আপনি যখন বিপদের মধ্যে চলে যাই, বিপদের মধ্যে পড়ে যাই, তখন দেখবেন দুনিয়ার কোনো মানুষ না জানলেও আপনি আমার মা কিন্তু জানে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি কোনো বিপদের মধ্যে চলে পড়ি, আব্বা জানে না, আব্বা কিন্তু পরে জানে, আগে জানে মায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার মা কিন্তু সবার আগে খবর জানেন, সন্তানের খবর মা জানেন সবার আগে। আসমানের মালিক আল্লাহ, সন্তানের খবর জানেওয়ালা আমার মা কিন্তু সন্তানের খবরগুলা জানেন। কেন? কারণ আপনি আমার মা, আপনি আমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছেন, এই পরিমাণ কষ্ট কিন্তু দুনিয়ার অন্য কোনো মানুষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার লাগা খাদিলি মা গো, আমার লাগা খাদিলি মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো মা গো এমন আপনজন, কোথায় গেলে পাবো মা গো এমন আপনজন। আমার লাগা খাদিলি মা গো, আমার লাগা খাদিলি মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে কত রাতে ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট শুয়েছ জানে অন্তর্যামী। আরে কত রাতে ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট শুয়েছ জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের প্রাণে হে মা, অবাগে মা, মা গো, চেয়ে আমার মুখের প্রাণে বাসাইলে দুনয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা খাদিলি মা গো, আমার লাগা খাদিলি মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে বুকের দহন যদি বিদেশেতে রয়, যায় না মাঝে বিছাইয়া কান্দে আমার মায়। আরে বুকের মানিক যদি দূর দেশে রয়, যায় না মাঝে বিছাইয়া কান্দে আমার মায়। আরে চোখের পানি চাই না কান্দে মা, অবাগে মা, মা গো। আরে চোখের পানি চাইরা কান্দে, কোথায় আমার বুকের দন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা খাদিলি মা গো, আমার লাগা খাদিলি মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। সবাই আমার সঙ্গে বলেন আব্বা আম্মার খেদমত করা দরকার আছে না নাই? এক নম্বর আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করবা। দুই নম্বর আদেশ হচ্ছেন ওয়াকুল লাহুমা, দুই নম্বর আদেশ হচ্ছেন ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ। যারা বৃদ্ধ বাবারা সামনে আছেন,
মেহেরবানি করে রাগ করবেন না, আমি একটু কথাটা কাঁচা ভাষায় বলি। যখন ফালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন, হে তোমরা শুনিয়া রাখো, তোমার আব্বা আম্মা যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সঙ্গে কিন্তু উফ শব্দটাও বলবা না, উফ শব্দটাও বলবা না। উফ শব্দটা কখন বলা হয়? উফ শব্দ হচ্ছে একটা বিরক্তিকর শব্দ। যখন কোনো কিছুর বিরক্তি মনে হয়, উফ ভালো লাগে না, এমন হয় না? এমন হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমার আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যায়, আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেলে কিন্তু, বাপ মা যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাদের মন মানসিকতা কিন্তু ছোট বাচ্চাদের মতো। একটা কথা বারবার বলে, একটা কথা বারবার বলে, কারণ আগে কোন কথাটা বলেছেন বৃদ্ধ আব্বা আম্মার কিন্তু মনে থাকে না, এই জন্যই একটা কথা কিন্তু বারবার বলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে পৃথিবীর সন্তানেরা তোমরা শুনিয়া রাখো, তোমার আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যায়, সাবধান, তারা একটা কথা বারবার বলবে, তাদের মাথাটা কিন্তু তখন একটু ছোট মানুষের মতন বারবার কথা বলবে। সাবধান, বিরক্তি করবা না, বিরক্তি হবা না। উফ শব্দটা বলবা না, উফ শব্দটাও বলবা না। এটা হচ্ছে আপনি আমার জন্য 2 নাম্বার আদেশ। আপনারা বলেন 3 নাম্বার আদেশ হচ্ছে কি জানেননি? ওয়ালা তানহারহুমা, ওয়ালা তানহারহুমা। হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনিয়া রাখো, আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান, তাদেরকে ধমক দিবা না, ধমক দিবা না। যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন উফ শব্দটাও বলা যাবে না, ওই জায়গার মধ্যে ধমক দেওয়ার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমার মধ্যে এমন সন্তান আছে, আব্বা আম্মাকে শুধু ধমক দেয় না, আব্বা আম্মার সঙ্গে এমন বেয়াদবি করে, ধমক দেয় না, ঘর থেকে পর্যন্ত বের করে দেয়। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 3 নাম্বার আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, সাবধান, আব্বা আম্মাকে ধমক দিবা না। এটা হচ্ছে আসমানের মালিকের আদেশ। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আসমানের মালিক আল্লাহ বলেন, তাদের সঙ্গে নম্র সুরে কথা বলো, নম্র আচরণ করো, নম্র সুরে কথা বলো। কেন কেন কেন? আব্বা আম্মার সঙ্গে কিন্তু ধমক দিয়ে কথা বলবা না, উচ্চ সুরে কথা বলবা না। হে সন্তান, তোমার পকেটের মধ্যে টাকা আছে, তোমার আব্বা আম্মার টাকা নাই। তুমি টাকা দিলে তোমার আব্বা আম্মা খরচ করে, তুমি টাকা দিলে তোমার ঘর সংসার চলে, তোমার বাবার সংসার চলে। তার মানে এই নয় তুমি ঘরের বড় নেতা হয়ে গেছো। সাবধান সাবধান, তোমার আব্বাকে কিন্তু কোনো জারি দিবা না, আম্মাকে কিন্তু কোনো ধমক দিবা না। এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। বলেন তো, এই কথা বুঝার পরে আপনারা বলেন তো, আব্বা আম্মাকে ধমক দেওয়া যাবে নাকি? ধমক দেওয়া যাবে না। আব্বা আম্মার সঙ্গে নম্র সুরে কথা বলতে হবে। সাবধান, ধমক দিয়ে কোনো কথা বলবা না। এটা হচ্ছে আসমানের মালিকের আদেশ। আসমানের মালিক সর্বশেষ আপনি আমাকে আদেশ করেন, আব্বা আম্মা যদি দুনিয়ার জমিনে না থেকে থাকে, অথবা থেকে থাকে, জীবিত আছে অথবা জীবিত নাই, উভয় অবস্থায় সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করবে। কোন দোয়া? কোন দোয়া? সবাই পড়েন, সবাই আমার সঙ্গে পড়েন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনিয়া রাখো, আব্বা আম্মার জন্য দোয়া করবা। কেমন দোয়া? হে আসমানের মালিক আল্লাহ, তুমি আমার আব্বা আম্মার সঙ্গে রহম করো, রহম করো, রহম করো, রহমত স্বরূপ আচরণ করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আমার সঙ্গে রহম করো, রহম করো। কেমন রহম? যেই রহম করেছিল আব্বা আম্মা আমার সঙ্গে ছোটবেলা। আমি যখন ছোটবেলা যখন ছিলাম, আব্বা আম্মাকে কিন্তু আপনি বড় জ্বালাইছি, বড় অত্যাচার করেছি। 1000 বার একটা জিনিস চাইলেও কিন্তু আব্বা আম্মা বিরক্তি হয় নাই। 1000 বার একটা জিনিস চাওয়া সত্ত্বেও কিন্তু আব্বা আম্মা বড় খুশি হয়ে কিন্তু জিনিসটা দিত। কিন্তু আমি সন্তান, বৃদ্ধ অবস্থায় আব্বা আম্মা যদি আপনি আমার কাছে একটা জিনিস চায়, 1 বার 2 বার 3 বার যদি চায়, তাহলে কিন্তু আপনার ধমক দিয়ে কথা বলি, ধমক দিয়ে কথা বলি। ছোট্ট একটা কথা মনে পড়ছে, সময় সংক্ষিপ্ত।
সময় সংক্ষিপ্ত একটা কথা বলি। এক ব্যক্তি তার সন্তান, এক ব্যক্তি বুড়া বৃদ্ধ মানুষ তার সন্তানকে বলতেছে, সন্তান বল না ওইটা কি? বলে এটা হচ্ছে বগা। বগা ছিলেন তো? বক বক ছিলেননি? বক। সন্তানকে বৃদ্ধ মানুষ সন্তানের জিজ্ঞেস করতেছে, সন্তান বলো এটা কি? সন্তান বলতেছে, বাবা এটা হচ্ছে বক। আবার জিজ্ঞেস করতেছে, বলো না এটা কি? সন্তান বলতেছে, বাবা এটা হচ্ছে বক। তিনবার জিজ্ঞেস করছে, বলো না সন্তান এটা কি? এবার সন্তান বলেন, বলছি না বক। ধমক দিয়ে উঠলো। বাবা যখন চতুর্থবার জিজ্ঞেস করে, সন্তান বলো না এটা কি? সন্তান বলে, বাবা পাগল হয়ে গেছেন নাকি? একবার নয়, দুইবার নয়, চারবার বলেছে ওটা বক। এবার বৃদ্ধ বাবা মুস্কি একটা হাসি দিয়ে বলেন, সন্তান তুমি শুনিয়ে রাখো, তুমি যখন ছোট ছিলাই, ছোট ছিলাই তুমি, আমাকে তখন ওই বগের কথাই জিজ্ঞেস করেছিলাই। একবার না, দুইবার না, কমপক্ষে 20 বার জিজ্ঞেস করেছিলাই। আমি বাবা কিন্তু তখন বিরক্তি প্রকাশ করি নাই, তোমাকে কিন্তু জারি দেই না, তোমাকে কিন্তু ধমক দেই নাই। বলেছেন কথা? সন্তান তো সন্তানই, বাবা তো বাবাই হয়। কিন্তু বর্তমান দুনিয়ার মধ্যে আপনি আমার সমাজগুলো এই অবস্থায় চলে গেল। সন্তানের পকেটের মধ্যে টাকা আছে, বাবা আমার কোনো দাম নাই। বাবা আমার অবস্থাগুলো এমন থাকে যেমন ভিক্ষুক। সন্তানের কাছে না হাত পাততে পারে, না কোনো কিছুই বলতে পারে। সন্তান তো মনে মনে চিন্তা করে, আমার পকেটের মধ্যে টাকা, আব্বা আম্মা আমাকে কোনো কিছুই বলবে না, কোনো কিছুই বলার সাহস পাবে না। কিন্তু সন্তান তুমি শুনিয়া রাখো, এমন একটা দিন আসবে তুমিও এই জায়গার মধ্যে উপনীত হয়ে যাবা, তোমার সন্তানগুলা কিন্তু তোমার সঙ্গে সেম আচরণ করবে, একদম সেম আচরণ করবে। আর একটা কথা মনে পড়ে গেল, বলবো নি? বলবো? শুনেন, একজন ব্যক্তি তার সন্তানে কিন্তু তার বাবাকে পিটাইতে 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 ও আপনাদের রাস্তার মোড়ে নিয়ে গেল। রাস্তার মধ্যে নিয়ে যাওয়ার পরে, রাস্তার মোড়ের মধ্যে যাওয়ার পরে বাবা বলতেছে, সন্তান রে আমাকে আর পিটাইতে পিটাইতে আর সামনে নিস না। বলে কেন? বলে আমিও তোর দাদারে পিটাইতে পিটাইতে এই রাস্তার মোড়ে আনছিলাম, সাবধান, আমাকে যদি তুই এখন পিটাস তাহলে তোর সন্তান কিন্তু এর চাইতেও বেশি নিব। নাউজুবিল্লাহ। এই হলো অবস্থা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যুবক ভাইরা যারা আছেন, সাবধান, কমপক্ষে নিজে শেষ জামানার মধ্যে শান্তি থাকার জন্য হলেও আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করবা। আর বৃদ্ধ বাবা যারা আছেন, যারা অতীতে আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করেছেন, আমি বলবো না আপনাদেরকে বেয়াদবি করেছেন, কিন্তু যাদের অজান্তেই আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, আজকে আব্বা আম্মা জীবিত নাই, কবরের সামনে যাবেন, কবরের সামনে যাবেন, গিয়া দোয়াটা পড়বেন, বারবার পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওহে আসমানের মালিক আল্লাহ, হে আমার মালিক, আমার আব্বা আম্মার সঙ্গে তুমি রহম আচরণ করো, ভালো আচরণ করো, রহমস্বরূপ আচরণ করো, যেমন করে ছোটবেলায় আমার সঙ্গে রহমস্বরূপ আচরণ করেছিল। মুসলমান ভাইরা, আমার একটা কথা বলে বারবার আমি বলি, যেই সন্তানগুলো আব্বা আম্মাকে খেদমত করে না, বিশ্বাস করেন দুনিয়ার জমিনের মধ্যে তাদের কিন্তু শাস্তি শুরু হয়ে যায়, জুলুম অত্যাচার শুরু হয়ে যায়। কল্পনা করবেন না, কল্পনাও করবেন না, এমন শত শত সন্তানগুলো আছে আব্বা আম্মার বদদুয়া কিন্তু পথহারা হয়ে গেছে। অনেক সন্তানগুলো আছে দেখবেন আব্বা আম্মার দোয়ায় দেখবেন অনেক উল্টাপাল্টা পথ থেকে সুন্দর রাস্তার মধ্যে ফিরে আসছে। আব্বা আম্মার দোয়া ব্যতীত, আব্বা আম্মার দোয়ার মধ্যে এমন পাওয়ার, এমন একটা পাওয়ার আছে আব্বা আম্মার দোয়াতে। আমি হুজুর আপনি নিয়ে আসছেন, আমি এখন দোয়া করব আপনার আব্বা আম্মার জন্য। বড় আল্লাহর ওলি নিয়ে আসছেন দাওয়াত দিয়ে আপনার আব্বা আম্মার জন্য দোয়া করানোর জন্য। পীর কাশেমপুরে যত আল্লাহর ওলিরা আছেন সবাইকে নিয়ে আসছেন আপনার আব্বা আম্মার জন্য দোয়া করার জন্য, আমার আব্বা আম্মার জন্য দোয়া করার জন্য। আসমানের মালিক আল্লাহ বলেন, হাবিবে কিবলার মধ্যে আব্বা আম্মা নসিহত করা হচ্ছেন। একজন সন্তান, টাকা পয়সার কোনো অভাব নাই, কোনো অভাব নাই, ওই সন্তানটা মার কাছে আবেদন করলো, বাবার কাছে জন্য টাকা আছে, আপনার টাকা দিবেন না? টাকা দিবেন? সুস্থ মস্তিষ্কের কোন বাবা সন্তানদেরকে খারাপ পথ দেখায় না।
ওই সন্তানটা বাবাকে বলল, বাবা আমি এখন নেশা করবো, আমার টাকার প্রয়োজন, টাকা দাও। বাবা কিন্তু টাকা দেয় না, টাকা দেয় না, টাকা দিতে অস্বীকার জানালো। এবার বৃদ্ধ বাবা টাকা দেয় না, টাকা দিতে অস্বীকার জানায়। ওই যুবক সন্তানটা নেশা তো হয়ে গেল। নেশার জন্য বাবার শরীরের মধ্যে হাত তুলতে থাকে। হাত তুলতে তুলতে এক পর্যায়ে বাবাকে লাথি মেরে দূর করে দিল। বাবাকে যখন দূর লাথি মেরে পালাইয়া দেয়, মা সন্তানের পায়ের মধ্যে জড়াইয়া ধরে ধরে কাঁদে। আর ডাক দিল, সন্তান তুই শুনিয়া মোটরসাইকেল চাইলি, মোটরসাইকেল দিলাম, মোবাইল চাইলি, তোকে মোবাইল দিলাম। সন্তান, তুই এখন কেমন করে নেশা করার জন্য টাকা চাস? তোকে আমি কেমন করে নেশা করার জন্য টাকা দিব? তুই সন্তান বল। হে মা, আমার টাকার প্রয়োজন, টাকা দাও, টাকা দাও। টাকা যদি তুমি না দাও তাহলে কি হবে আমি জানি না। মা বাবা কিন্তু টাকা দেয় না। সন্তানটা বাবার গায়ের মধ্যে হাত তুললো। মা যখন টাকা দিতে অস্বীকার জানালো, মায়ের শরীরের মধ্যে কিন্তু সন্তানটা হাত তুলতে বাধ্য করলো। মাকে বাবাকে ঘরের মধ্যে ফিটাইয়া সন্তানটা মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে যখন ঘর থেকে বের হয়ে গেল, মাহফিলের প্যান্ডেলের পিছনে ওই সন্তান মোটরসাইকেলটা এন্না স্থগিত করলো। স্থগিত করার পরে ওই সন্তানটা মায়ের মসজিদের মাইকের মধ্যে, প্যান্ডেলের মাইকের মধ্যে আওয়াজ শুনতেছে। কি আওয়াজ? আব্বা আম্মার খেদমত করতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, আব্বা আম্মার খেদমত করাটা ফরজ। এই সমস্ত বয়ান নসিহত শুনতেছেন। ওই বয়ানগুলো শোনার পরে ওই সন্তানের দিলের মধ্যে হেদায়েতের নূর চালু করে দিলেন। বলেন কে? জুড়ে বলেন কে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। ওই সন্তানটা যখন মাইকের প্যান্ডেলের পিছনে ওই হুজুরের কথা শুনতেছেন, ওই সন্তানটা যখন আব্বা ওই হুজুরের কথা শুনতেছেন, সন্তানটা আব্বা আম্মার খেদমতের ফজিলতের কথা শোনার পরে সন্তানটার বড় বড় মায়া লেগে গেল। সন্তানটা আবার চিন্তা করলো, আব্বা আম্মার সঙ্গে ঘরের মধ্যে বেয়াদবি করে আসলাম, এখন গেল ঘরের মধ্যে যাওয়ার পরে দেখতেছে ওই তার জনন্দুকিনী মা সেজদার মধ্যে কাঁদছেন, আল্লাহ আমার সন্তানটা ঘরের মধ্যে তার বাবার গায়ের মধ্যে হাত তুললো। আমি মায়ের গায়ের মধ্যে হাত তুললো, মনের মধ্যে কোন আল্লাহর কাছে দোয়া করতেছে, আর দোয়া করতেছে, বলতেছে আল্লাহ সন্তানটাকে হেদায়েত দাও। সন্তানটা ঘরের মধ্যে প্রবেশ করে মায়ের পায়ের মধ্যে জড়াইয়া জড়াইয়া ধরে কাঁদতেছে আর বলতেছে, মা গো, আসমানের মালিক আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। হে মা, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আর জিন্দেগিতে তোমাদের অবাধ্য হব না। আল্লাহর কাছে দোয়া করেছো, আসমানের মালিক আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, সেজন্য আজকে আমাকে ঘরের মধ্যে ফিরিয়ে এনেছেন। মা গো, আমিও তওবা করে এসেছি হুজুরের হাতের মধ্যে ধরে, আজ থেকে আমি আর কোনো নেশা পানি পান করব না, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আসমানের মালিকের কাছে আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি, আসমানের মালিক যেন আমাকে ক্ষমা করে দেন। এই জন্য যুবক ভাইরা যারা আছেন সবার কাছে উদারত আহ্বান, কমপক্ষে নিজের আব্বা আম্মাকে খেদমত করবেন কি করবেন না? করবেন তো ইনশাআল্লাহ। যারা বৃদ্ধ বাবা আছেন, আব্বা আম্মা নাই, কবরের সামনে দাঁড়াবেন, কবরের সামনে দাঁড়াবেন, গিয়ে একবার সূরা ফাতিহা পড়বেন, তিনবার সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আর শেষে মুনাজাতের মধ্যে পড়বেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন।